আমরা কিছুটা ভালো আর কিছুটা ভালো সাজার চেষ্টা করি, কিছুটা মানুষকে মন থেকে করি আর কিছুটা করার জন্য করি। আসলে একমাত্র মানুষের মধ্যেই আছে যে মুখে এক আর মনে অন্যটা নিয়ে চলতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উশিকাকে স্কুলে দিতে এসেছিলাম, যাওয়ার পথে খুব সুন্দর একটা নার্সারি চোখে পড়লো। আসলে গাছ ফুল এগুলোর প্রতি কেন জানি আমার সবসময় একটা আলাদা দুর্বলতা কাজ করে। সবুজ গাছগুলো দেখলেই যেন চোখে আরাম দেয়। ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য এত সকাল যে এখনো কেউ আসেনি যে বিক্রি করবে। তাই হাঁটা দিলাম বাসার পথে, এরই মধ্যে বাসায় চলে এসেছি। আজও সকালে নাস্তা কিনে এনেছিলাম, নাস্তা বলতে শুধু পরোটাই কিনে এনেছিলাম আর এখানে চা বানিয়ে নিচ্ছি। চা দিয়ে পরোটা খাবো আজকে নাস্তায়। আসলে ভাজি বা ডিম কোনোটাই যেন খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই ভাবলাম চা বানিয়ে নেই, চা দিয়ে পরোটা খাই। উশিকার স্কুলে আজ স্পোর্টস, তাই আজ অনেকটা সময় তাকে স্কুলে থাকতে হবে, তাই ভোরে উঠেই তার নাস্তাটা আগে বানিয়ে দিয়েছি। আসলে ওকে টিফিন দিয়েও আমি টেনশনে থাকি যেন ও টিফিনটা কি ঠিকঠাক মতো খাবে কিনা। যাই হোক, এখানে খালাকে দিয়ে কিছু পেঁয়াজ মরিচ কাটিয়ে রেখেছি, এখন বক্স ভরে ডিপে রেখে দিব। আসলে নর্মালে রাখলে এক দুদিন পরে পেঁয়াজ মরিচগুলো কেমন জানি গন্ধ লাগে, তাই আমি সবসময় ডিপেই রাখি। পেঁয়াজ মরিচগুলো বক্সে রেখে এখন চলে এলাম দুপুরে রান্না। এখানে সিম কেটে নিয়েছি, সিম চচ্চড়ি করব। এর জন্য সিমে পেঁয়াজ মরিচ আর একটু বাটা মশলা সাথে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব চচ্চড়িটা। প্রথমে এতে একটু ছোট মাছ দিতে চেয়েছিলাম, কিন্তু মাছটা বের করতে ভুলেই গেছিলাম, তাই ভাবলাম ছোট মাছ ছাড়াও এই সিমের চচ্চড়িটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বরঞ্চ ভালোই লাগে। জ্ঞানীদের মতে কোনো দরকার না হলে চুপ থাকাই ভালো। মানুষ ভাবতে পারে আপনি অনেক জ্ঞানী, অহেতুক মুখ খুলে আপনার সম্পর্কে অন্যের ধারণা ভেঙে দেওয়া উচিত না, কিন্তু আমরা চুপ থাকতেই পারি না। সারাক্ষণ এটা ওটা বলতেই থাকি, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই সারাক্ষণ। জীবিতরা তো আছে, মাঝে মধ্যে মৃতরাও আমাদের নিশানা থেকে বাদ যায় না। মৃত মানুষের দোষগুলো আমরা গলার জোরে বলতে থাকি, মনে হয় আমরা কেউ মরবো না, আমরা সবাই সাধু পর্যায়ের মানুষ, আমরা কোনো গুনাই করি। আমরা সাধারণত নিজেদের দিকে তাকাই না, কেউ কেবলমাত্র অন্যকে নিয়েই মেতে থাকে। যাই হোক, আমার অর্ধেক রান্না শেষ করে চলে গেলাম উশিকাকে স্কুল থেকে আনতে। ছোটজন বড়জনকে আনতে গিয়ে সে এত মজা পেয়ে গেল যে ওখানেই পারলে থেকে যায়। উশিকা পারলে অনেকটা জোর জবস্তি করেই ছোট বোনকে স্কুল থেকে বের করে। আসলে ছোট বাচ্চাকে নিয়ে কোথাও গেলে এই সমস্যা আমার মতো সব মায়েদেরই পড়তে হয়। আসলে তাদেরকে বাসা থেকে বের করা যতটা সহজ, কিন্তু বাসায় ঢুকানো ততটাই কঠিন। যাক, বাসায় ফেরার পথে সবজিওয়ালার কাছে নতুন আলু দেখতে পেয়ে খুশি খুশি কিনে নিলাম। নতুন আলু আমার এত পছন্দ যে নতুন আলু উঠার পর আমি শুধু কারণ খুঁজতে থাকি কি করে আর কিভাবে নতুন আলু রান্না করে খাওয়া যায়। যাক, স্কুল থেকে এসে বাকি রান্নাটা শেষ করে নিব। বাইরে যাওয়ার সময় সব রেডি করে গিয়েছিলাম, এখন বাকি রান্নাটা করে নিব। গরু মাংসটা রান্না করবো, এই জন্য তেলে গরম মশলা পেঁয়াজ একটু ভেজে নিয়ে এখন এতে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সাথে হলুদ মরিচ ধনে গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। রান্না করছি আর মনটা খারাপ লাগছে এইভাবে। সকালে উশিকাকে কষ্ট করে টিফিনটা রেডি করে দিয়েছি আর ও খেতেই পারেনি এর জন্য বলছি, কারণ এক ক্লাসে ব্যাগ রেখে অন্য ক্লাসে যাওয়ার পর টিফিনের সময় সে টিফিনই খায়নি। এরপর এতে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এরপর বাজার থেকে আনা নতুন আলু কেটে ধুয়ে এখন এতে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব পুরো মাংসটা। এত বেলা পর্যন্ত সে না খেয়েছিল, এটা ভাবতেই বারবার খারাপ লাগছিল। যাই হোক, আমি মাংসে এরই মধ্যে গরম পানিটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে রান্না করবো কিছুক্ষণ। অন্য চুলায় আমার এরই মধ্যে ভাত আর ডালটা রান্না করে নিয়েছি। খেলতে গিয়ে এরই মধ্যে দুই বোনের ঝামেলাও শুরু হয়ে গেছে। আসলে দুই বোনে একসাথে খেলতে গেলে কয়েকটা মিনিটই গলায় গলায় মিল থাকে, তারপরে শুরু হয়ে যায় ঝামেলা। তো মাংসটা রান্না করতে করতে আমি আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।